Hello, can you hear me properly? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Assalamualaikum, ma'am. Assalamu alaikum, ma'am. Assalamu alaikum, ma'am. Assalamu Assalamu alaikum, How are ma'am. you? দীপ্ত, তুমি কি দুইটা অ্যাকাউন্ট দিয়ে এন্টার করেছো? जी मैम. Okay, respond to your roll number. Roll number 26, Yes, ma'am. 27, Yes, ma'am. 28, Present, ma'am. 29, Yes, ma'am. 30, Yes, ma'am. 31, Yes, ma'am. 32, Yes, ma'am. 33. Roll number 33, 34, Yes, ma'am. 35, Yes, ma'am. 36, Yes, ma'am. 37, Yes, miss. 38, Yes, ma'am. 39, Yes, ma'am. 40, Present, ma'am. 41, Yes, ma'am. 42, Yes, ma'am. 43, Present, ma'am. 44, Yes, ma'am. 45. Roll number 45. Roll number 46, Yes, ma'am. 47, ma'am. 48. Roll number 48, 49, Present, ma'am. 50. Present, ma'am. Okay. How is your medical life going? ক্লাস হচ্ছে রেগুলার সবার সব ক্লাস হচ্ছে জি ম্যাম হচ্ছে। প্রতিদিন সকাল থেকে ক্লাস হয় একদম রুটিন অনুযায়ী ক্লাস হয়? না ম্যাম। কিন্তু সব সাবজেক্ট হচ্ছে তো তাই না? অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বোথ লেকচার এন্ড টিউটোরিয়াল। না ম্যাম, টিউটোরিয়াল ক্লাস একটু কম হচ্ছে। হ্যাঁ, ফিজিওলজি এন্ড আচ্ছা, টিউটোরিয়াল এখন একটু কম হবে কারণ লেকচারে শেষ হবে একটা আইটেম, একটা টপিক শেষ হবে, তারপর টিউটোরিয়ালে ম্যাডামরা শুরু করবে। ঠিক আছে? তো তোমাদের কাজ হবে লেকচারে পড়ানোর সাথে সাথে সেটা পড়ে ফেলা। পড়ে ফেলে যে কনফিউশন গুলো থাকবে নেক্সট যখন ম্যাডামরা টিউটোরিয়াল ক্লাস নিবে তখন তাদের কাছ থেকে বুঝে নেওয়া। তাহলে জিনিসটা তোমাদের পড়তে সুবিধা হবে। কিন্তু তোমরা যদি রেখে দাও টিউটোরিয়ালে ম্যাডাম কখন পড়াবে তখন করবো, তাহলে কিন্তু মানে কভার করতে পারবে না, ক্লাস বুঝতেও অসুবিধা হবে। একবার পড়ে ফেলতে হবে লেকচারে পড়ানোর সাথে সাথে। আর না বুঝলে তো সবার প্রথমে যেটা করতে হবে প্রফেসর ম্যাডাম যারা লেকচার নিচ্ছেন ওনাদের জিজ্ঞেস করবে, দেন টিউটোরিয়াল ম্যাডাম। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, সামিরা ম্যাডাম ক্লাস নিচ্ছে বায়োকেমিস্ট্রি নাকি শুধু ফারজানা ম্যাডাম নিচ্ছেন? ফারজানা ম্যামই তো শেষ নিচ্ছে। করেছেন আইটেম 1 সলিউশন? জি জি। আচ্ছা, আমি আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা জি। পড়াবো, নেক্সট আর একদিন পড়িয়ে শেষ করে দিব, তারপরে আর কি আইটেম শুরু করবো আরো কিছুদিন যাক। আর তোমাদের যেটা করতে হবে প্র্যাকটিক্যাল তো কলেজ খোলার পর লেখা শুরু করবে, এখন প্র্যাকটিক্যাল লিখতে পারবে না, বাট তোমাদের হচ্ছে রিটেন কোয়েশ্চেন আনসার লিখে রাখতে হয় প্র্যাকটিস করার জন্য আর কি, পরীক্ষার আগে পড়ার জন্য।
আমি হচ্ছে কোয়েশ্চেন গুলো দিয়ে দিব, ঠিক আছে? তোমাদের গ্রুপে দিয়ে দিব, কার্ড অনুযায়ী কোয়েশ্চেন দেওয়া আছে। সেই অনুযায়ী তোমাদের হচ্ছে প্রতিটা আইটেমের আগে কোয়েশ্চেন লিখে, এখন যেহেতু অনলাইনে হচ্ছে, কলেজ যখন খুলবে তখন খাতা দেখাবে আমাকে, কিন্তু তার আগ পর্যন্ত প্রতিটা আইটেমের আগে কোয়েশ্চেনের আনসার গুলো লিখে মোবাইল দিয়ে ছবি তুলে পিডিএফ করে গ্রুপে আপলোড করতে হবে, ঠিক আছে? তোমাদের যে বায়োকেমিস্ট্রি গ্রুপটা আছে ওখানে দিয়ে দিবে। যারা অ্যাবসেন্ট আছে তাদেরও এটা বলে দিবে। এবং রিটেন না লেখা পর্যন্ত কিন্তু আইটেমটা তো ভাইবা নিব, হ্যাঁ, কিন্তু তার আগে রিটেনটাও লিখতে হবে। দুইটাই যখন থাকবে তখনই একটা আইটেম ক্লিয়ার হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, চলো আমরা একদম অল্প পড়াশোনা করব, বেশি পড়াশোনা করব না, যেহেতু মাত্র শুরু হয়েছে। শুরুতেই বেশি পড়লে ভালো লাগবে না, প্রেশার হয়ে যাবে বেশি। চলে স্টার্ট। আচ্ছা, দেখা যাচ্ছে? Yes, ma'am. জি ম্যাম। ওকে, আমরা যেহেতু বায়োকেমিস্ট্রি পড়বো, তো মেইন পড়ার আগে আগে বলো বায়োকেমিস্ট্রি জিনিসটা কি, কেন পড়বো আমরা বায়োকেমিস্ট্রি, তাই না? সেটা আমাদের জানাটা বেশি জরুরি। তাহলে দেখো, বায়োকেমিস্ট্রিটা হচ্ছে, এটা তো অবশ্যই একটা সায়েন্স, কারণ আমরা সবাই সায়েন্সের স্টুডেন্ট, ডক্টর হতে যাচ্ছি। সায়েন্স ছাড়া তো Ma'am, ইয়েস, ma'am, please speak in English. We aren't understanding anything. okay, sure. Okay, then what is biochemistry? Biochemistry, that is the science that concerns with the chemical constituents of living cells and with the reaction and processes that they undergo. Okay, so at first this is not your exam question, that is that you need to know why you will learn biochemistry. So biochemistry, one kind of science that will always concern with the chemical constitutions of the living cells and the reaction and the processes that they undergo in our body. Okay, now this is the Greek word that comes from bios, means life, and it is the study of chemical processes in living organisms. Mainly it will deal with the structure and functions of the cellular components. Like, what are the structure? Our human body is mainly composed of three large components, that is protein, carbohydrate, and lipid. Okay, so this all the structure, its functions, its structures, functions, all the components of, and the deficiency of this component that will lead which disease, all the study is related to the biochemistry. Also, the small molecules like nucleic acids and other molecules like vitamins, minerals, all are related to the biochemistry, study of biochemistry. Okay, so what is the aim of this study? The functions. Biochemistry means the functions of the protein, and the protein will make up the genes, that will make the genes will make our whole body structure. Okay, then what is the aim of this biochemistry? The aim of the biochemistry is to describe and explain all the chemical process of living cells in molecular terms. Like, whenever there is a life, there will be a chemical process, and when there is chemical process, you have to learn what are the processes are occurring in our body. So the objective of biochemistry is to attempt to understand how life begins. All the diseases, most of the diseases, like all the diseases will have a biochemical basis. So when you will learn about the normal biochemical process, and when there is deviation from this normal process, you will know the pathogenesis of a disease. So the biochemistry and medicine are the intimately related. Mainly একটা ডিজিজ যখন হবে, এটা রিফ্লেক্ট করবে abnormalities in the biomolecules, biochemical reactions or biochemical processes. All right,
Like example, when there is any abnormalities in the nucleic acid, there will be a genetic disease. When there is abnormalities in the proteins, there may be sickle cell anemia. You will learn it later. And when there is abnormality in the lipids, there is atherosclerosis. When there is abnormality in the carbohydrate, means when the glucose level rises in our blood, it will occurs that diabetes mellitus. So all the biochemistry related things jokhoni will go abnormal, it will causes that disease in our body. So biochemistry is very important to learn, because if you don't know the normal biochemistry, you won't be able to understand the disease process, you won't be understand the medicine. Okay. Okay, ma'am. Okay, then let's start. Our today's topic is solution. See here, I have taken 4 types of components. One is there, another one is milk, another one is soil, and another one is a breast. So all these things are made of some components. See, the air is a mixture of nitrogen, oxygen, and other gases. Milk is a mixture of water, protein, and fat. Soils have so many components like minerals. And brass is a mixture of copper and zinc. So we can say that mixtures are the solution, are the mixtures of some chemical compounds, but not chemical compounds. Components, it will they don't interact with each other, they are just a mixture. Okay, so their properties will depend on the proportion of different components. Like if you take a glass of milk and add half cup of milk with 1 cube of sugar, and in another glass if you add 2 cup of sugar and 3/4 cup of milk, so this milk will be more sweeter and this will be less sweeter. So there is a difference in component, right? So the mixture depends on the proportion of different components. Okay. So each mixture is a solution. No, solution is a liquid mixture. Okay. So solution is, mixture is always not solution, but solution is a special type of mixture. All right. Okay, let's see. Here I have taken 3 glasses. One glass is water with mud, another glass is water with sugar, and another glass is water with salt. So here you can see there is water, there is some black spots that you can say, there are some particles that you can differentiate from water to the other particles. But here salt and sugar, you can differentiate, right? Which one is salt or which one is sugar. So from this perspective, we can say that which components are, some components are uniformly distributed in the solution and some are not non-uniformly distributed. Okay. So the solutions which are non-uniform, that is called heterogeneous mixtures. Okay. They have, the components have varying properties, but salt and sugar particles, they are the uniformly distributed. So you can't separate them. So this is called homogeneous mixtures. Okay, the uniform composition and properties throughout the mixtures are called homogeneous mixture. So solution is always a homogeneous mixture. Homogeneous mixtures of 2 or more substances, like salt and water is a homogeneous mixture, sugar and water is a homogeneous mixture, and steel is made up of copper and zinc. Is it a solution? What do you think? Is steel is a solution?
No, ma'am. No, ma'am. Alloy. Who said yes, say why, and who said no, say why is not a solution. ম্যাম এটা তো লিকুইড না, তাইলে তো এটা সলিউশন হতে পারবে না। ম্যাডাম এটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে যে সংকর এর জন্য সলিউশন সলিড সলিউশন। Exactly. Actually, solution means homogeneous mixture of substances. So it can be gaseous or liquid or solid. Okay, solution doesn't mean that it will be always liquid. It can be gas, it can be liquid, or it can be a solid, but it should be a homogeneous mixture. So you have to understand which is homogeneous mixture and which is heterogeneous mixture. Okay, so homogeneous mixture is the same properties. You can't differentiate them in a solution. That is a homogeneous mixture, and the homogeneous mixture of two or more substances is called solution, and it can be gaseous or liquid or solid. In that case, the still is a solution. Okay. See, gas is composed of oxygen and nitrogen, and in the soda there is carbon dioxide gas. In the liquid, that is also a solution. So the parts which mix evenly, the homogeneous mixture. So and it oil in the water that doesn't mix evenly, so this is not a heterogeneous mixture. So this is not solution. ঠিক আছে? Is it clear? Yes, ma'am. ম্যাম Yes, ma'am. হোমোজেনাস সলিউশনে সব সময় একই রকম ভাবে মিশে যাবে, আলাদা করা যাবে না। হেটেরোজেনাস মিক্সচার কখনোই একসাথে মিশবে না এবং তোমরা সেটাকে আলাদা করতে পারবে। ঠিক আছে, দ্যাট ইজ হেটেরোজেনাস মিক্সচার। আর যখনই মিক্সচারটা হেটেরোজেনাস হবে সেটা সলিউশন না। এতটুকু মাথায় রাখলেই হবে। সো মাথায় ঢুকে ফেলো, সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার। ওকে, Okay, ma'am. See, homogeneous mixture is a uniform composition. We can't see the particles. And heterogeneous mixture, non-uniform composition, and we can see the particles there. So here is salt, here is sugar. None of them we can see, but in the papers we can see there are some drops in the water. So that is a heterogeneous mixture. So now come to the point, what is solute and what is solvent? See here, there is a salt solution and there is a sugar solution. Okay, in salt solution there is a smaller quantity of salt and large quantity of water. The salt is dissolved in the water. In sugar, sugar is the small amount and water is the larger amount, and the sugar is also dissolved in water. So solute is the component of a solution which is present in smaller amount. Keep in mind that solute will be always in a smaller amount and it will be dissolved in the solvent or water. Okay, so that is called solute. And solvent, so the component of solution that is present in larger in amount and which has the capacity of disperse the solute is called solvent. Okay. Okay. So solute is the smaller amount that present in a solution that dissolved in solvent is called solute. And solvent is the larger amount that present in a solution and which has the capability of disperse the solutes. That is called solvent. Water is an universal solvent because water has the capability of dissolving maximum solutes.
mainly which are polar. You know the polar and non-polar substances that you have learned in your chemistry 12th class, right? So the polar substances always dissolve in the water. That's why water is called the universal solvent. But the non-polar substances doesn't dissolve in the water. ঠিক আছে? That is insoluble in water. Okay. So is it clear up to this point? Yes, ma'am. Yes, ma'am. Okay, in next class, we'll discuss about the classification of solution. Okay. Then Okay, after ma'am. that, I will take the item on. So next class, on Monday. Okay. Ma'am, us with the PDF. PDF is the same PDF that gave you the Farjana ma'am. This is only for your understanding, but you have to follow the PDF that Farjana ma'am has given to you. Okay. Okay, ma'am. These are the only some pictures from Google that I have taken to make you understand. You don't need to follow this. If you understand. When will be the item, ma'am? Item on Monday I will take class. After that, maybe on Wednesday or Thursday. Okay, ma'am. Okay, ma'am. Okay. ma'am. Okay, Okay. then study hard. Allah Hafiz. Allah Hafiz, ma'am. Assalamu alaikum. Allah Hafiz, ma'am.